জেকে লাইফস্টাইল করে আজ আমরা ভিটামিন, মিনারেলস, আয়রন, ক্যালসিয়ামে ভরপুর গ্রীষ্মকালীন সবজি ঢেঁড়স ভাজি করা শিখব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের জেকে লাইফস্টাইল করে গ্রীষ্মকালীন সবজি ঢেঁড়স ভাজি করব। অঞ্চল ভেদে এই সবজিটিকে কেউ ভেন্ডি বলে, কেউ ঢেঁড়স বলে। যে নামে ডাকুন না কেন, রেসিপিটি ওয়েটলেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তৈরি করছি ঢেঁড়স ভাজি। প্রিয় দর্শক, ঢেঁড়স ভাজি আজ আমি হেলদি উপায়ে তৈরি করে দেখাবো। এখানে আমি 500 গ্রাম ঢেঁড়স আগে থেকে পানি দিয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রেখেছি এবং শুকনো করে নিয়েছি। এরপর ঢেঁড়সগুলার প্রথমে যে ছোকা অংশটা আছে, মাথার অংশটা, বোটার অংশ, সেটাকে কেটে ফেলে দেব এবং একটু বড় বড় সাইজ করে কেটে নিব। আমি কিভাবে কাটছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই ঢেঁড়সে ক্যালসিয়ামে ভরপুর আর এটি ওয়েট লসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েট লসের জন্য ঢেঁড়স ভাজি খাওয়াটা অত্যন্ত জরুরি। তো আমি চেষ্টা করবেন তরতাজা ঢেঁড়স নেওয়ার জন্য। আমি বাজার থেকে তরতাজা ঢেঁড়সই নিয়ে নিয়েছি এবং এটাকে বিষমুক্ত করে রেখেছি। তো কাটাকুটি করে আমি একটি বোলে উঠিয়ে রেখে দিয়েছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিব। এক পাশে ঢেঁড়সগুলো রেখে দিলাম। এরপর দেখতেই পাচ্ছেন আমি এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেশি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে প্রথমে আমি মাঝখান থেকে ফালি করে নিব। ফালি করে নিয়ে আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিব, তবে একটু বড় সাইজের কুচি করে নিব, মিহি কুচি করব না। পেঁয়াজগুলো যাতে সবজি হিসাবে ব্যবহার করতে পারি সেই জন্য এই ব্যবস্থা। আমি কিভাবে কাটছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। তো পেঁয়াজগুলা কাটাকুটি হলে আমি মিক্সিং বোলে উঠিয়ে একপাশে রেখে দিলাম। এরপর আমি এখানে 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনের কোষগুলোকে আমি প্রথমে থেতো করে নিব। থেতো করে নিয়ে আমি রসুনের কোষগুলোকে মিহি কুচি করে নিব, কেননা এখানে আরো কিছু রসুন আমি ব্যবহার করব। আর কিভাবে ব্যবহার করব সেটা দেখার জন্য রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে থেতো করে মিহি কুচি করে নিচ্ছি, এভাবে যদি থেতো করে রসুনের কোষ কুচি করে নেন তাহলে সময়ও লাগবে কম আর খুব সহজে মিহি কুচি করে ফেলা যাবে। তো প্রিয় দর্শক, আমি এক একটি রসুনের কোষ ধরে ধরে কিন্তু মিহি কুচি করে নিচ্ছি। আজকে আমাদের রেসিপিতে রসুনের ব্যবহারই হবে খুব বেশি। তো কথা বলতে বলতে মিহি কুচি করে নিয়েছি, একটি মিক্সিং বোলে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো প্রিয় দর্শক, এখন আমরা এখানে 12 কোষ রসুন নিয়ে নিয়েছি। হাফ কেজি ঢেঁড়স ভাজির জন্য 12 কোষ রসুন এবং 4 কোষ রসুন কুচি করে নিয়েছি। নিশ্চয় লক্ষ্য করছেন আমার কথাগুলো। আর রসুনের কোষগুলোকে আমি এখন একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিব। আর কি জন্য ছিদ্র করছি সেটা দেখার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। আমি আপনাদের সেটাও জানিয়ে দিব রেসিপির মাঝখানে যখন আমি রসুনটা ব্যবহার করব। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রসুনের কোষ আমি ধরে ধরে কিন্তু সিদ্ধ করে দিচ্ছি। তো এই রসুনের গুণাগুণের কথা বলে কিন্তু শেষ করা যাবে না। রসুনের অনেক গুণ। এই রসুনের কোষ কিন্তু আমাদের প্রেসার কমাতে সহায়তা করে, ক্যান্সারের রোগ প্রতিরোধ করে, আরো বিভিন্ন গুণাগুণ রয়েছে এই রসুনে। রসুনের গুণ কিন্তু সেই অতীত আমল থেকেই মা, দাদি, নানিদের কাছ থেকে আমরা শুনে এসেছি। প্রিয় দর্শক, কথা বলতে বলতে রসুনের কোষগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এবং একটি বোলে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমরা সরাসরি চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঠের গানিতে ভাঙানো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এটা ফার্স্ট কোল্ড প্রেস কাঠের গানিতে ভাঙানো সরিষার তেল। এই তেলটা আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের অর্গানিক লাইফ থেকে নিয়ে এসেছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি প্রথমে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আমি নেড়েচেড়ে একটু হালকা নরম করে ভেজে নিব, একেবারে ব্রাউন করে ফেলবো না। কথাগুলো লক্ষ্য করুন প্রিয় দর্শক, গুরুত্ব সহকারে শুনুন। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ এবং রসুন এভাবে নেড়েচেড়ে হালকা নরম করে ভেজে নিচ্ছি। আর চুলার ফ্লেম থাকবে একেবারে লো ফ্লেমে, স্লো ফ্লেমে রাখতে হবে, নিবু নিবু করে। কেননা আমরা মিডিয়াম কিংবা হাই ফ্লেমে কখনোই উঠবো না। 70 থেকে 80 ডিগ্রির উপরে আমরা কখনোই উঠবো না। কেননা আপনারা জানেন আমি প্রত্যেকটি রেসিপিতে বলে থাকি 70 থেকে 80 ডিগ্রির উপরে উঠলে খাদ্যের মান একেবারে কমে যায়। কমতে কমতে এক পর্যায়ে 110 ডিগ্রিতে যে খাদ্যে কোনো এনজাইমই থাকে না। তো আমি কথা বলতে বলতে নরম করে পেঁয়াজ রসুন কুচি ভেজে নিয়েছি। এরপর আমি আস্ত রসুনের কোষগুলো অ্যাড করে দিলাম। এখানে আমি 12টি আস্ত রসুনের কোষ
ব্যবহার করেছি। তো নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব, 5 মিনিট ভেজে নিব। আস্ত রসুন সহ এই রসুন কুচি এবং পেঁয়াজ কুচি 5 মিনিট ভেজে নিচ্ছি। 5 মিনিট পর আমি এখানে ঢেঁড়সগুলো আগে থেকে 500 গ্রাম ঢেঁড়স কেটে নিয়েছি, সেগুলো অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, অ্যাড করে দিয়ে কোনো মশলা না দিয়ে আমি প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর নেড়েচেড়ে মেশানোটা আমার 5 মিনিট যাবত চলবে। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি একটু একটু করে অল্প অল্প করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দাঁড়িয়ে থেকে কিন্তু এই হেলদি রেসিপিটা আমি করছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন গ্রীষ্মকালীন সবজি শেয়ার করার জন্য। তো গ্রীষ্মকালীন একটা সবজি ঢেঁড়স, এটা আমি শেয়ার করছি। আরও কিছু রেসিপি আমি শেয়ার করব, তো সাথেই থাকবেন আপনারা। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, ডেকে আমি 5 মিনিটের জন্য ওয়েট করছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলছি প্রিয় দর্শক। দেখুন ঢেঁড়সের কালারটা একটু চেঞ্জ হয়েছে। তো একেবারে চেঞ্জ হয়ে যায়নি, তবে আমি কিন্তু কালার একেবারে চেঞ্জ করব না। সবুজ রং অক্ষুণ্ণ রেখে আমি ঢেঁড়সগুলো চুলা থেকে নামিয়ে নিব। আর কোন স্টেপে নামাবো সেটি দেখার জন্য অপেক্ষা করুন। তো কথা বলতে বলতে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে হাফ চা চামচ লবণ অ্যাড করে দিলাম, হিমালয়ান পিঙ্ক সল্ট, এবং 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি অ্যাড করছি। তবে আমি ক্রাশ করে দিচ্ছি হেলদি উপায়ে। আপনারা চাইলে শিলপাটায় বেটে গুঁড়িও ব্যবহার করতে পারেন, তবে ব্লেন্ডারে কখনো দিতে যাবেন না কালো গোলমরিচের গুঁড়ি। আমি কালো গোলমরিচ এই ক্রাশ করা মেশিনে দিয়ে ক্রাশ করে দিচ্ছি পরিমাণ মতো, 1 চা চামচ। আর হাফ চা চামচ হলুদের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। ব্যাস, এই হলো আমাদের আজকের মশলা ব্যবহার। মশলার ব্যবহার খুব বেশি করা যাবে না ডায়েটের রেসিপিতে, লাইফস্টাইলের রেসিপিতে। হেলদি কোনো কিছু খেতে চাইলে মশলা বেশি ব্যবহার করা যাবে না। তো আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কালো গোলমরিচের গুঁড়ি, লবণ এবং হলুদের গুঁড়ি ঢেঁড়সের সাথে খুব ভালো করে মিশানো যায়। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, ডেকে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। চুলার ফ্লেম একই থাকবে, লো ফ্লেম। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলছি। প্রথমে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে আছে। তো একেবারে পুরানো যাবে না, কিংবা কালার একেবারে চেঞ্জ করে ফেলা যাবে না। সবুজ রং অক্ষুণ্ণ থাকবে, বারবার বলছি আমি। তো কথা বলতে বলতে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি চেক করে নিব রসুনের কোষগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো প্রিয় দর্শক, নিশ্চয় দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে রসুনের কোষগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই ছিদ্র করে দিয়েছি এই জন্য, যাতে খুব দ্রুত রসুনের কোষগুলো সিদ্ধ হয়ে যায় এবং মশলা, লবণ সবকিছু প্রবেশ করে রসুনের কোষের ভিতরে। আনসারটা পেলেন তো এখন, কেন রসুনের কোষ আমি সিদ্ধ করে দিয়েছি। কথা বলতে বলতে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন দেখব ঢেঁড়সগুলা সিদ্ধ হয়েছে কিনা। ঢেঁড়সগুলা খুব ভালোভাবে 80% সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করব। দেখুন একটু জলসে নিচ্ছি। তো আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আমরা 2 মিনিট করব, খুব বেশি করব না। নেড়েচেড়ে মেশানো, উল্টানো সবকিছু মিলে 2 মিনিট করব এই কাজটা। তা না হলে ভেন্ডি ভাজি রংটা সবুজ থাকবে না। চুলার ফ্লেম বন্ধ করে সরাসরি সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। আর প্যানে রাখা যাবে না, তাহলে ভেন্ডিগুলা সবুজ রং অক্ষুণ্ণ থাকবে না। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি খুব ভালোভাবে সন্তর্পণে সাবধানে নিয়ে নিচ্ছি। একেবারে সার্ভিং ডিশেই নিয়ে নিচ্ছি আমি। তো প্রিয় দর্শক দেখুন এটা দেখতে কতটা ভালো লাগছে। এই হেলদি রেসিপিটি আপনারা ডিনারে রাখতে পারেন। তো আমরা লাঞ্চ বলেন, ডিনার বলেন, আমাদের এক বেলাতেই খাই। আমরা সন্ধ্যা 7টায় আমরা খাই আমাদের জেকে লাইফস্টাইলে। সন্ধ্যা 7টায় এই ডিশটি আপনারা রাখতে পারেন, সাথে ডিম ভাজা রাখতে পারেন। তাহলে একটি মিল আপনার হয়ে গেল। অসাধারণ হেলদি একটি রেসিপি। অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তার আমি খেয়ে নিচ্ছি, আর তো অসহ্য হচ্ছে না। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সময় পেলে দুহাত তুলে আমাদের জন্য দোয়া করবেন। আর সবাইকে গ্রীষ্মকালীন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।